এতদিন ধরে যারা বলে আসতেছেন যে ওয়াকারুজ্জামান হইতে এই জাতির ফিতা, ওয়াকারুজ্জামান না থাকলে এই অভ্যুত্থান সফল হইতে না, ওয়াকারুজ্জামান ছাত্রদের পাশে ছিল। আমি তো প্রথম থেকেই বলে আসতেছি যে ওয়াকারুজ্জামান হইতেছে যে এই জাতির গাদ্দার। এই যে দেখেন কি কথা বলতেছে আসিফ মাহমুদ। মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধান লাস্ট যে কথাটা বলল, উনি বুকে পাথর চাপা নিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে রাজি হইল। তো এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কি দেশপ্রেমিক। উনি যদি দেশপ্রেমিক হইতো উনি কখনো হাসিনাকে পালাতে সাহায্য করতো না। উনি যদি দেশপ্রেমিক হইতো তাহলে সেনা ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদেরকে লুকাইতে সাহায্য করতো না, পরবর্তীতে ভারতে চলে যাইতে সাহায্য করতো না। আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে আমাদের সবচাইতে এই জাতির সবচাইতে বড় বেঈমান বিশ্বাসঘাতক হইতেছে যে মীর জাফর। কিন্তু আমার জীবদ্দশায় আমি দেখতেছি যে মীর জাফরের চাইতে 3 গুণ বেশি, মীর জাফরের চাইতে সবচাইতে বড় বিশ্বাসঘাতক হইতেছে যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আসিফ নজরুল আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই 3 জন হইতেছে যে বর্তমানে সবচাইতে বড় বেঈমান, সবচাইতে বড় বিশ্বাসঘাতক। এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এরা ভারতের প্রেসক্রিপশনে ভারতের দালালি করতেছে, ভারতের গোলামি করতেছে। এরা নিজের দেশের জন্য না, এরা আওয়ামী লীগের জন্য কাজ করতেছে, এরা ভারতের জন্য কাজ করতেছে, এরা নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষের জন্য এরা কাজ করতেছে না। এরাই হইতেছে যে এই জাতির সবচাইতে বড় বেঈমান, সবচাইতে বড় বিশ্বাসঘাতক। এদেরকে তাদের ওই স্থান থেকে সরাতে হবে, আর নাহলে বিপ্লব তো ব্যর্থ যাবেই, আমাদের বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাবে। আমাদের জীবন তো শেষ। আমরা আমাদের নিজেদের জীবনের কোনো নিশ্চয়তা দিচ্ছি না, জীবন নিয়ে ভাবতেছিও না। আমরা শুধু দেশ এবং দেশের মানুষের কথা ভাবতেছি। এদেরকে ওই স্থান থেকে সরাইতে হবে, আর না হলে সব কিছু শেষ হয়ে যাবে।